এত ঝটপট করে আর কম উপকরণে এত দুর্দান্ত একটা যে পনিরের রেসিপি হতে পারে সেটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো তার জন্য এখানে পনিরের টুকরো লাগছে। আমরা পনিরটাকে টুকরো করে নিয়েছি। এদিকে তেলটাও গরম করে নিয়েছি, পনিরটাকে ভেজে নেব। এখানে কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তবে একেবারে যে সাদা সাদা করে ভাজা সেটারও দরকার নেই। মোটামুটি হলদে বা অফ হোয়াইট কালারটা আসা পর্যন্ত আমরা এখানে ভাজবো। তো এদিকে আমি একদিক হয়ে গেছিলো উল্টে দিচ্ছি, আর ততক্ষণে চলুন এই পনিরটা আর এক দিকটা হতে হতে আমরা কিছু মশলা করে ফেলি। তো মশলার জন্য নিয়েছি কয়েকটা কাজু, একটুখানি সামান্য পোস্ত আর হাফ বাটি টক দই। এটাকে পেস্ট করে নেব সুন্দরভাবে। আর এদিকে নিয়েছি জল, একেবারে ঈষৎ উষ্ণ গরম জল আর লবণ। আমি পনির সবসময় ভেজে লবণ জলে ভেজাই, তাতে পনিরটা ভীষণ সফট হয়। এদিকে দেখুন ততক্ষণে আমাদের কিন্তু পনিরটা ভাজাও হয়ে গেছে। আমরা পনিরগুলোকে তুলে লবণ জলে ভিজিয়ে দিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। একটু সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি এখানে, যেহেতু রান্নাটা একটু হলদে হলদে মানে হবে না, এখানে সাদা সাদাই হবে। তো সে সামান্য ব্যালেন্স করার জন্য একটুখানি হলুদ দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু জিরে আদা বাটা। এই জিরে আদা বাটা যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করব। আর তারপরে কসুরি মেথির পাতা দিচ্ছি। এখানে আমি গোটা গোটা কসুরি মেথির পাতা দিয়েছি কেন, সেটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর তারপরে এই মশলাটা দিয়ে দিচ্ছি, আর এই মশলার মধ্যে দুটো লঙ্কাকেও পেস্ট করে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, তার জন্য সরি। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে পনিরগুলোকে। পনিরের টুকরোগুলোকে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। আর তার মধ্যে একটু দিয়ে দেব চিনি, কারণ যেহেতু নিরামিষ রান্না এবং পনিরের রান্না, সেখানে একটু সামান্য পরিমাণ চিনি তো লাগবেই। তো তারপরে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল। আর 2-1 মিনিট ফোটালে কমপ্লিট হয়ে যাবে আমাদের রেসিপিটা। এবার যে মশলাটা দিচ্ছি এটা কিন্তু এই রেসিপির জন্য একদম ম্যান্ডেটরি। এটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো ড্রাই রোস্ট করে একটা গুঁড়ো আমার সারা বছরই করা থাকে, সবসময় করা থাকে। আমি বেশিরভাগ রান্নাতেই ব্যবহার করি। তো এই মশলাটা কিন্তু এই রান্নাতে অবশ্যই লাগবে। তারপরেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। খানিকক্ষণ স্ট্যান্ডিং হিটে রাখার পরে আপনাদের কাছে পরিবেশন করলাম। তা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে কাসুরি মেথির পাতাগুলো বড় রাখাতে দেখতে কত সুন্দর লাগছে না, সেই জন্যই বড় বড় করে রাখা। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।